হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি এই রোববারের দিনে আমি আমার যে স্টুডেন্ট পেয়েছি তারা সাধারণত বেশিরভাগই আইটি বা কোনো জব করে, তারা সেই সব স্টুডেন্টরাই আমার শনি রোববারটা সময়টা দেয় শিখবার জন্য। তো আজকে একজন চাকরি করে এমন মহিলা, উনি শিখতে এসছেন। তো ওনার 4 দিন হচ্ছে স্টিয়ারিং। তো আমি তো স্টেপ বাই স্টেপ শেখাই। তো উনি স্টিয়ারিংটা শুধু নিয়েছেন, বাদ বাকিটা আমার হাতে। তো স্টিয়ারিং যখন ঠিকঠাক থাকবে তারপর নেক্সট স্টেজ এক্সিলেটারে চলে যাবে। তো এবার স্টিয়ারিং, অ্যাকচুয়াল গাড়ি শিখতে গেলে স্টিয়ারিংটা হচ্ছে বাড়ির ভিতের মতো। ফাউন্ডেশন ঠিকঠাক থাকলে বাড়ি যেমন ভালো করা যায়, ঠিক সেরকমই গাড়ির ভিত বলতে স্টিয়ারিং। তো স্টিয়ারিংটা যদি ঠিকঠাক ওর কন্ট্রোলে থাকে তাহলে গাড়ি সাপের মতো চলবে না, ঠিকঠাক মতো চলবে, এতে ওর কনফিডেন্ট লেভেল বাড়বে। তো এটা যদি ঠিক থাকে তখন আদার্স যা যা অপারেটিং সিস্টেম আছে, যেমন ক্লাচ, গিয়ার, ব্রেক, এক্সিলেটার, এইগুলো ও ফোকাস করতে পারবে। তো এবার ওর পূর্বের অভিজ্ঞতা, মানে ও যখন প্রথম শিখতে আসে, ও সেইখান থেকে আজকে 4 দিনের এই জার্নিতে ও কিরম কি ফিল করছে। হ্যাঁ, মানে ও কি কি শিখতে পেরেছে এখানে এসে, কি কি শিখতে পারেনি বা পারবে ভবিষ্যতে। তো সেই জিনিসগুলো ওর মুখ দিয়ে কিছুটা আমি শুনতে চাই। কারণ এখানে কি হয়, একটা স্টুডেন্ট, এইবার ওর অভিজ্ঞতাটা ও আমাকে শেয়ার করলে কি হবে, ওর ওর মধ্যে কি কি কনফিডেন্স লেভেলটা কতটা হাই হচ্ছে অ্যাজ এ ট্রেনার আমি বুঝতে পারবো। আর কি কি ওকে আরো মশলা দিতে হবে, শেখানোর মশলা, সেটা আমি ফিল করতে পারবো ট্রেনার হিসেবে। আর ও যে ব্যস্ততা করলো, যেহেতু ওর বিজি টাইম, অনেক বেশি ব্যস্ত থাকে, চাকরির মধ্যে থাকে যেহেতু, সেই স্মরণ করার ব্যাপারটা ওর মধ্যে অতটা হয় না। তো ওই শিখতে এসে ওই টাইম নিয়ে ওর কাছ থেকে যখন জিনিসটা আমি শুনছি, এর ফলে ও তো ভেবে চিন্তে এটাকে আমাকে ব্যক্ত করছে। তো সেই হিসাবে ওর এটা খুব ভালো একটা এফেক্ট পড়বে ওর উপর, তো গুড এফেক্ট পড়বে। তো সেই জন্য আমি ওর কাছে জানতে চাইছি যে স্টিয়ারিংয়ে আমি যে এতটা শিখিয়েছি, এখন তুমি কি কি এখান থেকে পেয়েছো শিখতে এসে, আর তোমার পূর্বের অভিজ্ঞতাটাও আমাকে একটু বলবে। ফার্স্ট অফ অল আমি আমি একটা ট্রেনিং স্কুলে আর কি ট্রেনিং নিয়েছিলাম বেশ কিছু দিনের জন্য, যেরকম 16 দিন বা 22 দিন এরকম। তো ওখান থেকে আলটিমেটলি আমার পক্ষে কিছু শেখা পসিবল হয়নি, যার জন্য আমাকে এই বাঁধনদা মানে সুদীপ্তদার কাছে আসতে হয়েছে। তো বর্তমানে আমি সুদীপ্তদার কাছে শিখে যেটুকু বুঝলাম আমার 4 দিনের এই ট্রেনিংয়ে, আমি কিছুটা অন্তত নিজের প্রতি কনফিডেন্ট একটা পেয়েছি যে আমি এখন স্টিয়ারিংয়ে বসতে, অন্তত আগে যেটা হতো কি আমার স্টিয়ারিং দেখলে বা কিছু একটা সমস্যা হতো, এখন স্টিয়ারিংয়ে বসতে আমি অ্যাটলিস্ট একটু কনফিডেন্ট পাচ্ছি যে না, আর যাই হোক আমি স্টিয়ারিংটা কাটিয়ে নিতে পারবো। মোড় ঘোরা বা সোজা গিয়ে লেফটকে কাটিয়ে দেখে গাড়িটাকে কাটানো, রাইটে যখন মানে কাটাবো তখন লেফট দেখে যেটা কাটানো আর কি, সেগুলো আমি কিছুটা এখন মাইন্ডে রাখতে পেরেছি বা রাখতে পারছি, যেটা আর কি আমার পক্ষে মানে গাড়ি চালানোর পক্ষে এটা খুবই একটা দরকার। কারণ আমরা যখন সোজা যাচ্ছি, আমরা যখন আর কি সোজা যাব, তখন আমাদের পেছন দিকের যারা লোক আছে তারা আমাদের দেখতে পাবে, কিন্তু সামনে দেখতে পাচ্ছে, সামনের দিক থেকে যারা আসছে তারাও দেখতে পাচ্ছে, কিন্তু যারা বাদিক থেকে যাবে আর কি, তারা আমাদেরকে সেরকম করে ফলো করতে পারছে না পিছন দিকে। সুতরাং আমাদের যে বাদিক কাটিয়ে যেতে হচ্ছে বিষয়গুলোকে, এইগুলো আমাদের খুব ভালোভাবে একদম মাইনরলি দেখে মানে গাড়িটা চালানো খুব দরকার। সেটা আমি আগে কিছুতেই মানে বুঝতে পারতাম না, বা আমি যখন শিখেছিলাম ট্রেনিং স্কুলে এগুলো আমাকে এতটা ক্লিয়ারলি বলে দেওয়া হয়নি। এখন যেগুলো বাঁধনদা খুব ভালোভাবে আমাকে এগুলো ক্লিয়ার করছে, এই ছোট ছোট বিষয়গুলো, এগুলো আমাকে শিখতে খুব সাহায্য করছে আর কি। মানে আপাতত আমি 4 দিনে যেটুকু বুঝেছি যে আমার মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো হচ্ছে, আগামী দিনে আরো হবে আর কি। আচ্ছা, আমি বলে নিই, উনি হচ্ছেন স্কুল টিচার। তো স্কুল টিচার যেহেতু উনি এখন শিক্ষিকা, তো আশা করছি উনি শিক্ষিকা হিসেবে আমার এই ইয়েগুলো উনি সম্মত হচ্ছেন যে একটা মানুষ কোনো শিক্ষণীয় জিনিস শিখতে গেলে যেটা অ্যাকচুয়াল করা উচিত, মানে যাই শিখি না কেন, আমাকে আগে হোমওয়ার্ক করতে হবে, বাড়িতে হোমওয়ার্ক কিছু করতে হবে। তো হোমওয়ার্ক বলতে আমি কিছু বাড়িতে টোটকা প্র্যাকটিস দিয়ে থাকি, গাড়ি থাকুক বা না থাকুক। সেই টোটকা প্র্যাকটিস করলে তাহলে কি হলো, প্র্যাকটিস করার সঙ্গে তার এই টিপসগুলো স্মরণ হবে, কারণ আমি যে ফর্মুলা বা টিপসগুলো দিচ্ছি সেইগুলো উনি স্মরণ করছেন প্র্যাকটিস করতে করতে। আর স্টিয়ারিং ঘোরাতে গেলে যে টেকনিক্যাল যে জিনিসগুলো থাকে, যে হাতটা কতটা টানতে হবে, তার গ্রিপ যেমন এখন এরম ধরেছে, আগে যখন ও আসতো তখন গ্রিপটা কেরম ধরতে, এরমভাবে ধরতো। অ্যাকচুয়াল গ্রিপটা সে এরমভাবে ধরতো, একটু হাতে ক্যামেরাটা এখানে দেখো, গ্রিপটা তখন এখানে ধরতো। এবার এটা কেন ধরবে না, কারণ এটা টানতে গেলে ওর সাবলীলভাবে টানতে পারবে না, যতটা টানার ততটা টানা যাবে না এটা টানতে গেলে। এবার আঙুলটা যদি ও এরমভাবে টানে তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে। ও আগে টানতো এইভাবে এইভাবে, হাতটা এখন স্টিয়ারিংটা কাটাতো। তো এইটাকে আমি ছোট ছোট জিনিসগুলো আমি দেখে নিয়েছিলাম যে এইগুলোর প্রবলেম আছে। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে,
কেউ কারোর নার্ভের প্রেশারকে কতটা নিতে পারছে, কেউ কম নিচ্ছে, কেউ বেশি নিচ্ছে, এটা কিছুটা ভ্যারি করে। আমার ফর্মুলাগুলো যতটা পারি ডিটেলসে স্টুডেন্টের কাছে পৌঁছাবার চেষ্টা করি। এবার যারা আমার দর্শক যারা দেখবে তারা আশা করছি কিছুটা নিজে যদি প্রয়োগ করে সে অনেকটা হেল্প পাবে। তার প্রবলেম কি কি হচ্ছে চালাতে গেলে, তার কোথায় ভয় লাগছে, ভয়টা নিয়ে যদি সে স্টিয়ারিং থেকে আমি তাকে এক্সিলেটার দিয়ে দিই, তাহলে স্টিয়ারিং ভুলটা কিন্তু ভয়টা থেকেই যাবে। তো আমার সেই ভয়টাকে আগে ক্লিয়ার করতে হবে। তো ভয়টা ক্লিয়ার করতে গেলে সে ভয়টা আমার জানা দরকার, যেটা অন্যান্য ট্রেনিং স্কুল, আমি সব ট্রেনিং স্কুল খারাপ বলতে চাইছি না, এগুলো ট্রেনের উপর নির্ভর করে। অন্যান্য ট্রেনিং স্কুলে এই ব্যক্ত জিনিসটা ডিটেলসে ব্যক্ত করে না। যে প্রবলেমটা, সেই প্রবলেমটা একটু ক্লিয়ার করো, যে আজকে তুমি শিখতে এসছো, তুমি কি কি প্রবলেম তোমার এখনো হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে বলতে এখনো অবধি সেটা হচ্ছে যে সামনে কিছু থাকলে, কোনো একটা বা গাড়ি বা কিছু থাকলে ঠিক কতটা ওটাকে আমি মানে কাটিয়ে এগোবো এই ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আরেকটু আমাকে ভালোভাবে বিষয়টা জানতে হবে, বা ঠিক কতটা ডান দিকে বা কতটা বাঁ দিকে কাটালে আমি গাড়িটাকে একদম স্ট্রেট নিয়ে গিয়ে তাদেরকে সেফ রেখে এগোতে পারবো। মানে এখানে তোমার সাইড জাজমেন্টের একটা ব্যাপার সমস্যা হচ্ছে। আমি সাইড জাজমেন্টটা আমি বলে দিচ্ছি। এবার একটা কথা মাথা রাখবে, আমাদের হাত যেমন, আমি ধরো এই সামনের গাড়িটাকে কাটিয়ে যখন আমি রাইট ট্র্যাক নেব, তো কাটাতে গেলে এখানে চোখ আর হাতের একটা সমন্বয়ের ব্যাপার আছে। এই দুটোর মধ্যে যদি মিল হয় তাহলে তুমি এটাকে ভালো মতো অপারেট করতে পারবে। এবার চোখটা পারফেক্ট কোথায় রাখতে হবে, চোখটা কোথা থেকে কোথায় সরবে, হাতের সঙ্গে কিরম ভাবে সরবে, তো সেই জিনিসগুলো আমি রানিং যে কমেন্ট্রি দিই সেই কমেন্ট্রির মধ্যে টিপসগুলো থাকে। তো এইটা আমি কমেন্ট্রি দিতে দিতে তোমাকে আশা করছি এটাকে ঠিক করতে পারবো। এরপর নেক্সট কি ভুল হয় সেটা তোমার যদি বলো। মানে ভয় লাগছে, আরেকটা যেটা ভয় লাগছে সেটা হচ্ছে যে যখন আমি কোনো টার্নিং পয়েন্ট মানে মোড় ঘুরতে যাচ্ছি, তখন মানে সাপোজ আমি রাইট টার্ন নিচ্ছি, এবার যদি কোনো ড্রেন বা কিছু থাকে সেক্ষেত্রে মানে কতটা গিয়ে আমাকে রাইটটা কাটা মানে রাইটে যেতে হবে, যেটা ড্রেনে আর কি আমি চাকাটা পড়ে যাবে না, এই ব্যাপারটা একটুখানি আমার মানে ভয় লাগছে আর কি ব্যাপারটাতে। বাই চান্স চাকাটা ড্রেনে পড়ে গেলে সেক্ষেত্রে আমার একটা সমস্যা হয়ে যাবে, সেজন্য কতটা লেফটে গিয়ে আমি আর কি করবো, কাটাবো, সেটাও একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার কোন দিকে ড্রেন সেটা বলতে হবে। লেফট রাইট, মানে আমি নর্মাল যদি রাইটে ঘুরি, আমার সেখানে যদি একটা সাইডে ড্রেন থাকে সেক্ষেত্রে, মানে রাইটের দিকে একটা ড্রেন থাকে, সেক্ষেত্রে আমি কতটা ঘোরাবো যাতে এই রাইটের চাকাটা ড্রেনের মধ্যে পড়ে যাবে না, সেটা আর কি কতটা লেফটে গিয়ে আর কি ঘোরানো, মানে এই একটা বিষয় আর কি আমার এটা একটুখানি সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এবার যেটা হচ্ছে আমি বলে নিচ্ছি, গাড়ির অর্ধেক পোর্শন এটা। তো অর্ধেক পোর্শন বলতে এই অংশটাকে বলছি রাইট পার্ট, এটাকে বলছি লেফট পার্ট। তো রাইট পার্টে আমি ফার্স্ট তোমাকে সাইড জাজমেন্টটা আরেকবার ওটাকে বলে দিচ্ছি। এই রাইট পার্ট দিয়ে তুমি দেখছো, তুমি যদি কোনো বাদিকের কোনো অবজেক্টকে তাকাও, তাহলে তুমি কোন পোর্শন দিয়ে, ড্যাশবোর্ডে কোন পোর্শন দিয়ে তোমার দৃষ্টিটা যাবে, তোমার যাবে এইটুকুন অংশ দিয়ে। মানে এই যে স্টিয়ারিং দেখছো, এই স্টিয়ারিং অ্যাকচুয়াল যাবে ঠিক এইভাবে তোমার দৃষ্টিটা। এটা যদি দৃষ্টি হয়, তোমার দৃষ্টিটা এইভাবে পড়ছে হিসাব মতো, তুমি বাদিকে কাউকে দেখতে গেলে। এবার তুমি বলো এই এরকম ভাবে পড়ছে বাদিকে, এইটুকুন অংশের মধ্যে দিয়ে। তো এইটুকুন অংশের মধ্যে দিয়ে যখন পড়ছে, এবার যাকে তুমি দেখতে পাবে বা যেই জমিটাকে তুমি দেখতে পাবে, সেই জমির উপর দিয়ে বাঁচাকা। আজকে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ তার ব্যাকলাইট, বাদিকের ব্যাকলাইটটাকে তুমি দেখতে পাচ্ছ, তার মানে ওই ব্যাকলাইটটাকে গিয়ে তোমার বাদিকের চাকা ধাক্কা মারবে, মানে ওই স্ট্রেট লাইনে আছে, তোমাকে ধরে নিতে হবে। যদি গাড়িটা না থাকতো, ওই যে বাদিকে নর্দমাটা আছে, সেখানে তোমাকে দেখতে হবে যে আমি নর্দমাটা দেখতে পাচ্ছি কিনা। যদি নর্দমাটা ক্লিয়ার দেখতে পাও, তাহলে জানবে তোমার বাচ্চাকা সেভ আছে। এটা কিন্তু খুব ক্লোজ দৃষ্টি রাখলে, মানে ডিপারে যেটাকে আমরা বলি, ক্লোজ দৃষ্টি রাখলে তুমি এটা দেখতে পাচ্ছ কিনা দেখবে। যদি তুমি বাদিকে নর্দমাটাকে দেখতে পাও, তার মানে বাচ্চাকা সেফ। আর যদি দেখতে না পাও, তার মানে জানবে বাচ্চাকাটা একদম নর্দমার একদম সাইডে রয়েছে, মানে আর একটু 1 ইঞ্চি 2 ইঞ্চি একটু যদি এগাও, তাহলে গাড়িটা পড়ে যেতে পারে চাকাটা। তো এটা হচ্ছে বাদিকের ক্লিয়ার। আবার বাদিকের কোনো অবজেক্ট যখন তুমি এই পোর্শন দিয়ে দেখতে পাবে, লেফট সাইড দিয়ে দেখতে পাবে, যত আস্তে আস্তে লেফটের দিকে সরছে ততটা সেভ হচ্ছে। ধরো বাদিকে কোনো অবজেক্ট তুমি এখান দিয়ে দেখতে পাচ্ছ, তাহলে ওটা হলো প্রায় ধরো 30% সেভ। আবার যেই তুমি এখান দিয়ে দেখছো 40%, 50, 60, 70, 80, এরপর 100, এই কোনাটা দিয়ে দেখা মানে পুরো 100% সেভ। এবার এটা হলো ক্লোজ সেভ করবে কি করে, সেগুলো আমি জাস্ট বোঝাচ্ছি লেফটের ক্ষেত্রে। এবার রাইটের ক্ষেত্রে তুমি জাজমেন্টটা কিভাবে দেবে। রাইটের ক্ষেত্রে তুমি স্ট্রেটে যখন তাকাচ্ছ, সোজা তাকাচ্ছ বলতে এইভাবে কোনো অবজেক্টের দিকে, এটা যদি দৃষ্টি হয় এইভাবে তাকাচ্ছ, তুমি যখন এইভাবে তাকাচ্ছ বা এইভাবে তাকাচ্ছ, তখন কিন্তু সে আনসেফ। বিশেষ করে এটা তো 100% আনসেফ। এইবার যখন তুমি অবজেক্টটাকে তুমি এইখান দিয়ে তাকাবে, এই কোণাটা দিয়ে তাকাবে, তখন তোমার ওটা সেভ হচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো একটা আইডিয়া দিলাম। তো এবার এটা হলো কাছাকাছির সেভ আনসেভের ব্যাপারটা বোঝালাম। এবার দূরে যদি তুমি তাকাতে চাও, দূরে তাকাবার ক্ষেত্রে আমি এটা এইখানে তো দেখানো যাচ্ছে না, সেটা আমি এটা
দেখাবো কিভাবে দূর থেকে বুঝবে যে অবজেক্টটা আমার বাঁদিকের অবজেক্টটা লাগছে না ডান দিকের অবজেক্টটা লাগছে। বাঁদিকের অবজেক্টটা বাঁদিকের সাইডে গাড়ির সাইডের সঙ্গে লাগবে, ডান দিকের অবজেক্ট গাড়ির ডান সাইডের সঙ্গে লাগবে। সেটা লাগছে কি লাগছে না সেই ফিলিংসটা আমি তোমায় দেখাবো। আচ্ছা, এখান থেকে আমরা সাইড জাজমেন্টটা পেয়ে যাচ্ছি। এরপর নেক্সট তোমার কি অসুবিধা? আপাতত স্টিয়ারিং এর ক্ষেত্রে এই সমস্যাগুলোই আমি ফেস করছি। আর আরেকটা ফেস করছো যেটা তুমি এটা হয়তো মনে করতে পারবে, এটা ট্র্যাক, আমাদের রাস্তায় 3টে ট্র্যাক থাকে, লেফট মিডল রাইট। আমাদের সবসময় আমরা মেন ট্র্যাক হচ্ছে আমাদের মিডল। তো যখনই সোজা রাস্তা দিয়ে সে ফাঁকা হোক কি ভিড় রাস্তা হোক আমরা মিডল দিয়ে যাবো। উল্টো দিক দিয়ে যখন আমার গাড়ির থেকে কোনো ছোট বাহন, বাইক সাইকেল 3 চাকা ছোট বাহন আসবে, সেও কিন্তু মিডল ট্র্যাক দিয়ে ফিরছে। সে যতক্ষণ না সরছে তার দিকে আমার চোখটাকে স্টে করাতে হবে। এবার তারা প্রায় সরবে, আমি এটা বলে দিচ্ছি, তারা প্রায় সরবে মোটামুটি 40 থেকে 50 ফুট দূরত্বের মধ্যে তারা সরে যায়। এবার তোমাকে মাথায় রাখতে হবে একটা এমার্জেন্সি তুমি কখন সরবে, যখন সেই অবজেক্টটা এই যে আমার গাড়ির যে সামনের যে দূরত্বটা আছে এটা ম্যাক্সিমাম তুমি এই অবধি রিস্ক নিতে পারবে কিনা সেটা তোমাকে জাজ করতে হবে। জাজিংটা তোমার, যে আমি যদি মনে করি এর থেকে একটু আগে থেকে যদি কেউ দেখছে মানে সে সরছে না, আমিও মাঝখানে সেও মাঝখানে আছে, উল্টো দিক দিয়ে আসছে, তখন আমি কতটা মানে আমার নার্ভটাকে যাতে আমার নার্ভ ফেল না করে সেইভাবে আমি কত দূর থেকে আমি কাটিয়ে নিতে পারবো। তো এটা নিজেকে জাজ করতে হবে। আর আমি সাধারণত বলে দিলাম বেশিরভাগ অ্যাভারেজ যারা গাড়ি, বেশিরভাগ গাড়ি উল্টো দিক দিয়ে আসবে মানে ছোট গাড়ি, তারা মোটামুটি 40-50 ফুট দূর থেকে সরে যায়। আর যে সরবে না তখন তুমি এমার্জেন্সি সরবে, এটা মাথা রেখে চলবে। কারণ তোমরা সাইকেল স্কুটি চালিয়ে অভ্যস্ত, তো এবার তোমরা ছোট গাড়ি চালিয়েছো, সেটা তোমাদের এই যে সরা রোগটা, এটা তোমরা যখনই চালাচ্ছ 3 চাকা 4 চাকা থেকে তোমরা সরছো, এই সরার অভ্যাসটা কিন্তু এইখানে প্রতিফলিত হবে। তো এইটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, তোমাকে এইটুকু ফিলিংস রাখতে হবে যে আমি এখন বড় গাড়ি চালাচ্ছি, ঠিক আছে? এবার এটা একটু নার্ভ শক্ত করতে হবে এই জায়গাটা, ঠিক আছে? এবার দেখো এই যে গাড়িটাকে এবার আমরা স্টার্ট করেছি, তুমি এখানে রাইট পার্ট দিয়ে গাড়িটাকে দেখতে পাচ্ছ। এবার এই গাড়িটা তুমি কাটাতে গেলে তোমার ডান দিকে যে ব্যাক লাইটটা রয়েছে তার সঙ্গে তোমার এই বাঁ দিকের গাড়ি ক্ল্যাশ হবে। তো তোমাকে চোখটা কিভাবে রাখতে হবে, তোমাকে ফার্স্ট ওখানে চোখটা রাখতে হবে, ওখান থেকে রিফ্লেক্ট খাইয়ে এই দিকে আনতে হবে, ওইখানে চোখ এখানে যখনই গাড়িটা রান করছে, ঠিক আছে? ফার্স্ট ওর দিকে তাকিয়ে এবার একটা রাউন্ড মারো, ফার্স্ট মারো জোরে রাউন্ড, যেহেতু এটা খুব কাছে রাখো হলো। এবার দেখো ওর দিকে চোখটা ফিক্স রাখো, এবার যখন ক্লোজে আসছে ওর দিকে চোখটা রেখে ওখান থেকে রিফ্লেক্ট খাই এদিকে তাকাও। এবার যখন ও এই কোনা দিয়ে তুমি দেখতে পাচ্ছ এটা 100% সিওর হয়ে যাচ্ছে, এবার চোখটা সঙ্গে সঙ্গে সোজা নিয়ে নাও, সোজা বলতে ডান দিকে নিচ্ছ, এবং ওই সোজা ওই রাস্তার বর্ডার দিকে তাকিয়ে একটা রাউন্ড মারো, ঠিক আছে? তার মানে হলো গাড়ির বডির সঙ্গে চাকাটা সোজা হয়ে গেল। এবার গাড়িটা কিন্তু এরকম চাকাটাকে দেখালে তাহলে গাড়িটা বের, ঠিক আছে? এবার সোজা তাকিয়ে যেদিকে গাড়িটা যাচ্ছে সেদিকে তাকিয়ে আমাকে স্টিয়ারিংটায় কাটা, এই কাটাবো, কাটছে, সময় দিতে হবে, পেশেন্স রাখতে হবে। এই কাটলো, এই যে রাস্তাটা পুরো সোজা দেখছো, এবার হাত থেকে রিটার্ন নিয়ে নাও, আমার চাকাটা সোজা হয়ে গেছে। এবার দেখো ডান পোর্শনটা লাগবে, ডান পোর্শনে পোলটা আছে, তো পোলটা আছে তো তোমার স্ট্রেট ওটা কি পোলের দিকে তাকিয়ে যত দূর থেকে তুমি সরাবে অল্প টানলেই ওটা সরে যাবে, কিন্তু যত ক্লোজে যাবে ওই অল্পটাই কিন্তু বেড়ে যাবে, বেশি টানতে হবে, বেশি স্পিডে ঘোরাতে হবে। তো এবার ওটার দিকে তাকিয়ে সরাও, 25 সরাও, এই তুমি দেখো যে সরছে কি, যখনই মনে হবে ওই কোনাটা দিয়ে তুমি দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ কোনাটা দিয়ে সেম হাসে যাবে। এবার বাঁদিকে যখন লোকটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকাও, লেফট হ্যান্ড রাইট, যখনই রাস্তা বেরো তখন লেফট হ্যান্ড রাইট লোক খেলাতে হবে।